শুধু ভালোবাসি তোমায়। অনুজ ভাই কিছু চমৎকার করো। ম্যাম প্লিজ ওকে ক্ষমা করে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি ও এরকম ভুল আর কখনো করবে না। প্লিজ ম্যাডাম প্লিজ। বাবা বাবা তুমি আমাকে বাঁচাও। ছেড়ে দাও আমাকে, আমি যাবো না। কাকু প্লিজ নিজেকে একটু সামলান। রাম প্লিজ, আমার ভাগ্যের কাছে আমি তো হেরে গেছি। আর এখন যদি আমার মেয়ে আমার থেকে দূরে চলে যায়, আমি বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না। ম্যাডাম প্লিজ আমার মেয়েকে আপনি ক্ষমা করে দিন। আমি আপনার কাছে হাত জোড় করছি ম্যাডাম, প্লিজ ম্যাডাম। যে এই কমপ্লেনটা করেছে সে যদি নিজে থেকে কমপ্লেনটা তুলে নেয় তবে ছেড়ে দেব। No. আমি কোনোদিনও এই কেসটা উইথড্র করব না। নিয়ে যান ওকে। যে ভুল করেছে তার শাস্তি পাওয়াটা খুবই দরকার। যদি হয় শাস্তি পাওয়ার পর সে নিজেকে একটু পাল্টে ফেলে। দেবীমার সামনে দাঁড়িয়ে বলছি, আজকে পার্টি শেষ হবার পরেই তোর সব কিছুর পর্দাফাঁস আমি করব। ইন্সপেক্টর নিয়ে যান ওনাকে। ঠাকুমা! চিকিমা, আজ মনে হচ্ছে অন্ধকার দূর হয়েছে আর দীপাবলি পালন করছে মনে হচ্ছে। যাও, শঙ্খ বাজিয়ে বিজয়ের ধ্বনি সকলকে শুনিয়ে দাও। আজকে আবারও প্রমাণ করে দিলে যে সত্যের সবসময় বিচার হয়, আর তুমি সবসময় আমাদের পাশে থেকেছো আর থাকবেও। সেদিন তুই রামকে বিয়ে করেছিলি, সেদিনই তুই প্রথম আমাকে কষ্ট দিয়েছিলি। আর আজ আমার মেয়েকে আমার থেকে দূরে সরিয়ে আমার সেই আঘাতটাকে তুই আরো বাড়িয়ে দিলি। যেটা কখনো ঠিক হবে না, কখনো ঠিক হবে না। আগের জন্মে আমার তোর সঙ্গে কি সম্পর্ক ছিল কে জানে।
আমি তোকে অভিশাপ দিতে চাইলেও দিতে পারি না, কিন্তু আজ তোর জন্য আমার মনে এই কথাটা আসছে। তুই আজকে যা করলি না, আমি তোকে তার জন্য কোনোদিন ক্ষমা করতে পারবো না। তুই একটা বাবাকে তার মেয়ের থেকে আলাদা করে দিলি, আর তার জন্য তুই কোনো বাবার মেয়ে হতে পারবি না। সারা জীবন তুই এই অনাথ পরিচয় নিয়ে বাঁচবি। একটা হতভাগা বাবার এটা তোর জন্য শেষ কথা। আঙ্কেল তোকে আমি আগেও বলেছিলাম, এখন অনুরোধ করছি, আমার সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই, আর আমার সঙ্গে কোনোদিনও সম্পর্কে জড়ানোর চেষ্টাও করবি না। তুই আমার সংসার ভেঙে দেবার একটা অপরাধী তুই, ব্যাস। সারা জীবন তুই এই অনাথ পরিচয় নিয়ে বাঁচবি। তুই কোনো বাবার মেয়ে হতে পারবি না। তোমার কথায় কোনো মাইন্ড করবে না, কারণ হলো এই চিকে তোমাকে কষ্ট দিয়েছে, কিন্তু তাই বলে এত বড় শাস্তি দেবে? এখন মনে হচ্ছে আমারই সব দোষ, রুহির না। মা, এরকম ভাগ্য আমাকে কেন দিয়েছ? বলো না। কারণ এরকম ভাগ্য নিয়ে বেঁচে থাকারই তুই যোগ্য। কারো ভাগ্যকে চুরি করে নিলেই কেউ মহারানী হয়ে যায় না। ভাগ্য আর সম্পর্ক এই দুটো জিনিস ভগবান করে দেয়, কেবল ভগবান। আর তাকে চাইলেও কেউ বদলে দিতে পারে না। তুই তাকে কখনো বদলাতে পারবি না। চিকি, তুই এই বাড়িতে ঘৃণার পাত্র ছিলিস, আর সারা জীবন
এই বাড়ির ঘৃণার পাত্র হয়েই তুই থাকবি। তুই একটা বাবাকে তার মেয়ের থেকে আলাদা করে দিলি, আর তার জন্য তুই কোনো বাবার মেয়ে হতে পারবি না। সারা জীবন তুই এই অনাথ পরিচয় নিয়ে বাঁচবি। আমার জন্মের সময় নিশ্চয়ই আমি কোনো অভিশাপ নিয়ে এসেছি মা। এবার এত বড় অভিশাপ আমি কেমন করে সামলাবো, কেমন করে সামলাবো? কিন্তু মা, এতে কারোর দোষ নেই। সব দোষ আমার আর ইংলিশ মিডিয়ামের। না যদি আমাদের এই বিয়ে হতো, না এইসব ঘটনা কোনোদিনও ঘটতো। আর ঠাকুমা, উনি তো খুবই ভেঙে পড়েছেন, কিছুই খাওয়া দাওয়া করছেন না। আগে আমি ওখানে যাই, তারপরে দেখি ওনার কি অবস্থা। কি হলোটা কি? তুমি এত জোরে চিৎকার করলে কেন? রাম, রাম, ওখানে কারেন্ট আছে। ঠাকুমা, তুমি ওখানেই থাকো, বাইরে এসো না, কারেন্ট আছে। বাবা, কাকু, মেন সুইচ অফ করতে হবে তাড়াতাড়ি। আরে রাম, এখানে কারেন্ট এলো কি করে, তাও মায়ের দরজার সামনে? আমি এই কারেন্ট লাগিয়েছি।
শুধুমাত্র এই মেয়েটার জন্য। আমি চাই না আমার ঘরে আর আমার ওপর এই মেয়েটার ছায়া পড়ুক। আর সেই জন্যেই এই কারেন্ট আমি লাগিয়েছি। 18 বছর আগে যেই ঘটনা ঘটেছিল, আজ 18 বছর পর আবার সেই একই ঘটনা ঘটছে। আমার তো মনে হচ্ছে আমি আজ সম্পূর্ণভাবে আমার জানকীকে সারা জীবনের জন্য হারিয়েছি। আজকে যদি আমি আমার জানকীকে হারিয়ে ছটফট করছি, আমি চাই এই মেয়েটাও ঠিক সেইভাবেই ছটফট করুক। কিন্তু ঠাকুমা, চুপ করো, খবরদার বলছি, তুমি আর কোনোদিনও আমাকে ঠাকুমা বলে ডাকার চেষ্টাও করবে না। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আজ থেকে এটা হচ্ছে তোমার আর আমার সম্পর্কের লক্ষণ রেখা। চিকি, আজকে তোর জন্য মা রুম থেকে বেরোতে পারবে না। আরে এখনো সময় আছে, শুধরে যা, না হলে আজকে তো শুধু কারেন্ট খেয়েছিস, না হলে এরপরে জ্বর খাবি, জ্বর। এখানে কি হচ্ছে? এটা তোমার বাড়ি নয়, এটা থানা। এখানে এসব চলবে না। এসব নাটক বন্ধ করো। ছাড়ো আমাকে, আমাকে আমার ঠাকুমার কাছে যেতে দাও। আমি আমার ঠাকুমার সাথে দেখা করবো, ছাড়ো আমাকে। আমি এখানে থাকতে পারবো না, ছাড়ো আমায়, ছাড়ো, ছাড়ো আমাকে, ঠাকুমার কাছে যাবো আমি বলছি, তা ছাড়ো আমাকে। ঠাকুমা, আমাকে তোমার সাথে নিয়ে চলো ঠাকুমা, আমি এখানে থাকতে পারবো না ঠাকুমা, প্লিজ আমাকে তোমার সাথে নিয়ে চলো, নাহলে আমি নিজেকে শেষ করে দেবো ঠাকুমা, তুমি আর কখনো আমাকে দেখতে পাবে না। মা গো, কাঁদে না মা, আমি তো তোকে নিয়ে যেতেই এসেছি, কাঁদে না। ঠাকুমা, চিকির প্ল্যানটা সাকসেসফুল হয়ে গেল। ঠাকুমা প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো, প্লিজ ঠাকুমা। এসব কি করে হলো? এসব কি করে হলো সিয়া? ও নিজেই এই রকম করেছে, দেখতে পাচ্ছেন না? ও ভিতরে সব জিনিস ভেঙে চুরে লন্ডভন্ড করেছে।
অফিসার, আমার আমার নাতনি সিয়ার হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। সিয়া, এসব কি মা? তুই কেন এসব করেছিস? আমি তো তোকে এরকম অবস্থায় দেখতে পাচ্ছি না মা। তাহলে আমাকে এখান থেকে কেন বাইরে বের করছো না? ঠাকুমা, আমি সত্যি বলছি, তুমি যদি আমাকে বাইরে বার না করো না, তাহলে আমি কিন্তু নিজেকে শেষ করে দেবো। আমি কিন্তু ঠিক নিজেকে শেষ করে দেবো। চুপ কর সিয়া, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, তোকে তো মা বললো এখান থেকে নিয়ে যাবে বলে। পাগলি, আমরা তো এখানে তোকে নিয়ে যেতেই এসেছি। না, আমি পাগল হইনি, কিন্তু এখানে যদি আর বেশি সময় থাকি না, তাহলে আমি সত্যিই পাগল হয়ে যাব। আর পাগল হয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই পছন্দ করব। তুই কেন এসব করছিস মা? কেন এরকম পাগলের মতো করছিস? তুই একটু ধৈর্য ধর, আমি সবকিছু ঠিক করে দেবো। আমাকে তুই একটু সময় দে। না ঠাকুমা, আমি কাউকে আর সময় দিতে পারবো না, না নিজেকে না অন্য কাউকে। যদি আজকে আজ রাতের পরে যে সকাল হবে, তাহলে আমি সেই সকালে নিজেকে জেলের বাইরে দেখতে চাই। আমি সত্যি কথা বলছি ঠাকুমা, কালকে আমি ওই বাড়িতে যেতে চাই, তোমার সাথে থাকতে চাই। কাল সকালে আমি এখান থেকে নিজেকে মুক্ত দেখতে চাই ঠাকুমা। আমি কিন্তু সত্যি বলছি, আর যদি এরকমটা না হয়, কালকে সূর্য অস্ত হওয়ার সাথে আমার জীবনটাও শেষ হয়ে যাবে।